যেমন পায় তেমন প্রাইস বলে। যদি ভালো বার্গেনিং করতে পারো এইখানে জিনিসপত্র ঠিকঠাক কম রেটে কিনতে পারবে, নইলে সব টাকা যাবে। এটা হোম স্যান্তোসের আর এটা অ্যাওয়ে। বিভৎস ভিড় ছিল আজকে ট্রেনে। তো এইবার 5 নম্বর গেট থেকে বেরোবো আর তারপরে মার্কেটটা তোমাদের দেখাবো। এখন পারাপার করতে হবে, ওই পারে যেতে হবে। এই যে এই পারটা হচ্ছে তোমার ধর্মতলার যে জার্সি মার্কেট, সেটা হচ্ছে এই পারে। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কলকাতার অন্যতম জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী মার্কেট ধর্মতলা মার্কেট। এই মার্কেটে কম দামে অনেক জিনিসপত্র কিনতে পাওয়া যায়। এই মার্কেটের কিন্তু অনেকগুলো ভাগ আছে, যেমন নিউ মার্কেট, হগ মার্কেট এবং আমার সবথেকে প্রিয় জার্সি মার্কেট। এই মার্কেটে আপনি যেমন বাড়ির জিনিসপত্র পেয়ে যাবেন, তেমনি পাবেন মেয়েদের এবং ছেলেদের বিভিন্ন জিনিসপত্র। রাস্তার দুধারে যেমন পাবেন খাবার দাবারের দোকান, তেমন চোখে পড়বে বিভিন্ন অ্যাক্টিভিটি। এই মার্কেটের শুধু একটা সময় না, বছরের বিভিন্ন সময় এই মার্কেটের ভিড় কিন্তু সমানে থাকে। কারণ এইখানে প্রত্যেকটা মানুষ আসে ব্যাগ ভর্তি করে খুব কম দামে ভালো ভালো জিনিসপত্র বাড়ি নিয়ে যাওয়ার জন্য। শুধু পশ্চিমবঙ্গ কিংবা কলকাতা না, আমাদের ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এই জায়গাতে কিন্তু মানুষজন আসে শপিং করার জন্য। আপনাদের সকলকে নিয়ে আজকে হেঁটে ঘুরে বেড়াবো এই ধর্মতলা মার্কেটে এবং আপনাদের নিয়ে যাব সেই পুরনো জার্সি মার্কেটে, যেখান থেকে আমি আমার জার্সি কেনার অভিজ্ঞতা শেয়ার করব এই ভিডিওতেই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাগত জানাচ্ছি তোমাদের আরও একটা নতুন ভিডিওতে। আজকে আমি যাচ্ছি কলকাতার সবথেকে বৃহৎ সস্তার শপিং করার সেরা জায়গা ধর্মতলা মার্কেটে। সাধারণত কোনো প্ল্যান ছিল না ধর্মতলা মার্কেট যাওয়ার, তাই ভাবলাম অনেকদিন চ্যানেলে ভিডিও দেওয়া হয়নি, এই সূত্রে তোমাদের সাথে একটা ছোট্ট ধর্মতলা মার্কেটের ট্যুর ভিডিও শেয়ার করি। আর তোমরা দেখতে পাবে যে উইন্টার কালেকশান যাওয়ার পর সামার কালেকশানে ধর্মতলা মার্কেটের ক্রেজ এই মুহূর্তে কেমন। এখান থেকে আমি প্রথমে দমদম যাব, ওখান থেকে মেট্রো ধরে আমি পৌঁছাবো এসপ্লানেড। তা তোমাদের সাথে একদম কথা হচ্ছে একদম ধর্মতলা মার্কেটে পৌঁছে। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশানের জন্য। আর আজকে রোদটা দেখো, কি রোদ আজকে, গরম পড়েই গেল আর কি। চলো আজকের ভিডিওটা শুরু করি, লেটস গো। তো ফাইনালি পৌঁছে গেছি এসপ্লানেডে। কি ভিড় আজকে, বিভৎস ভিড় ছিল আজকে ট্রেনে। তো এইবার 5 নম্বর গেট থেকে বেরোবো আর তারপরে মার্কেটটা তোমাদের দেখাবো। এইদিকে 5 নম্বর গেট পড়বে। দমদমের আগে মোটামুটি তোমার 19 মিনিট মতো ট্রেন দাঁড়িয়েছিল, সেই কারণে এত লেট হলো। একটা প্রায় বেজে গেছে, এখন 1:30 মতো বাজে। চলো বাইরের দিকে যাই। পৌঁছে গেলাম কলকাতার প্রাণ কেন্দ্র ধর্মতলায়। আর তোমাদের একটা কথা বলছি, যারা ধর্মতলা মার্কেটে আসবে, মানে এসপ্লানেড মেট্রো হয়ে আসবে, 5 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরোবে, তোমাদের সুবিধা হবে মার্কেটটা এন্ট্রি করতে। মানে 5 নম্বর গেটের বাইরে থেকেই মার্কেট পুরো শুরু হয়ে যায়। এইদিকে মনে হয় কোনো পার্টির র্যালি হচ্ছে এইখানে। মার্কেট এরকম রাস্তার ধার থেকেই শুরু, মেন মার্কেট হচ্ছে ওই দিকটা। আর ওই পাশটা হচ্ছে তোমার জার্সি মার্কেট, যেখানে তোমাদের লাস্টে একবার ভিজিট করাবো। কারণ ধর্মতলা মার্কেট যে কবার আসি, জার্সি মার্কেটে একবার হলেও আমি ভিজিট করি। বিভিন্ন দেশ থেকে মানুষ কিন্তু এই ধর্মতলা মার্কেটে আসে শপিং করতে। এই দেখো, এটা হচ্ছে ধর্মতলা মার্কেট, যেটাকে এসপ্লানেড মার্কেট বলে। এইখানে বার্গেনিং করতে পারবে না, এখানে একদম ফিক্সড রেট। এইখানে কিছুদিন আগে উইন্টার কালেকশন ছিল, এই মুহূর্তে সব সামার কালেকশন। এইদিকে অ্যাডিডাসের শোরুম। ভাই অ্যাডিডাসে এখন বাই 1 গেট 1 ফ্রি অ্যাডিডাসে। ধর্মতলা মার্কেট থেকে এই মুহূর্তে আমি নিউ মার্কেটের দিকে যাচ্ছি। এটা হচ্ছে নিউ মার্কেট। নিউ মার্কেটে কিন্তু প্রচুর ক্রেজ এই মুহূর্তে।
আর নিউ মার্কেট চেনার সবচেয়ে সহজ উপায় কি জানো? ওই দেখো, স্পাইডারম্যানটা দেখলে বুঝে যাবে যে তুমি নিউ মার্কেটে এন্ট্রি করে ফেলেছো। কত সুন্দর টেডি বিয়ার সব। কলকাতায় বিভিন্ন দিকে প্রচুর মার্কেট আছে। কলকাতায় এমন না যে শুধু একটা মার্কেট, বিভিন্ন জায়গায় বিভিন্ন মার্কেটের ক্রেজ। যেমন এইদিকে হচ্ছে তোমার নিউ মার্কেটে দেখো লেখা আছে নিউ মার্কেট, আর এই বিল্ডিংগুলোর ভেতর কিন্তু সব দোকানপাট আছে। এইদিকে হক মার্কেট এবং এই পাশটাও কিন্তু সোজা নিউ মার্কেট পুরো। নিউ মার্কেট বেসিক্যালি মেয়েদের জন্য, মেয়েদের প্রচুর জিনিসপত্র এই নিউ মার্কেটে বিক্রি হয়। যখন আরও বেলার দিক হবে তত কিন্তু ভিড় থাকবে। আর যারা নিউ মার্কেট, ধর্মতলা মার্কেট আসবে বলে প্ল্যান করছো, আমি বলবো রবিবারটা অ্যাভয়েড করে আসবে, কারণ রবিবারে বেশিরভাগ মার্কেট কিন্তু বন্ধ থাকে, মানে দোকানপাট, বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকে। এই যে কলকাতার ফুচকা ওই হয়ে। তা নিউ মার্কেটে এসে তোমরা কিন্তু বার্গেনিং করতে পারবে। আর যেটা তোমাদের বলছি আমি বার্গেনিং করতে পারবে সেটা হচ্ছে প্ল্যানেট মার্কেটে। প্ল্যানেট মার্কেটে না ওদের একটা ফিক্সড প্রাইস রেট দেওয়া থাকে, ওইখানে বার্গেনিং করলে তারপরে যদি জিনিস পছন্দ না হয়, যদি না নিই, ওদের বিহেভিয়ারটা খারাপ। এইদিকে সোজা রাস্তা চলে যাচ্ছে পার্ক স্ট্রিটের দিকে, এইটা হচ্ছে পার্ক স্ট্রিট ব্রিজ। আর আমাদের যেতে হবে ধর্মতলা যে জার্সি মার্কেট, সেটা হচ্ছে এই দিকে। তা মোটামুটি মার্কেটটা তোমাদের একটা চক্কর ঘুরে পুরো দেখালাম। এইখানে তোমাদের দাম কিছু দেখালাম না এই কারণে, কারণ এখানে কোনো ফিক্সড প্রাইস বলতে এই মার্কেটে, মানে নিউ মার্কেটের মধ্যে কিছু নেই। যাকে যেমন পায় তেমন প্রাইস বলে। যদি ভালো বার্গেনিং করতে পারো এইখানে জিনিসপত্র ঠিকঠাক কম রেটে কিনতে পারবে, নইলে সব টাকা যাবে। আমরা এখন এই দিকটাই যাব। আর এখন পারাপার করতে হবে, ওই পারে যেতে হবে। এই যে এই পারটা হচ্ছে তোমার ধর্মতলার যে জার্সি মার্কেট, সেটা হচ্ছে এই পারে। হ্যাঁ, পৌঁছে গেলাম জার্সি মার্কেটের একদম সামনে। হ্যাঁ, আর এখানে জার্সি মার্কেট যাওয়ার আগে দেখো কত দোকানপাট খাবার দাবারের। কলকাতা এমন একটা জায়গা যেখানে খুব চিপ রেটে কিন্তু খাবার দাবার পাওয়া যায়। জানি না অন্য কোনো দেশে এত চিপ রেটে খাবার দাবার পাওয়া যায় কিনা। যত সমস্ত অফিসের কর্মচারীরা আছেন সবাই কিন্তু এরকম রাস্তার ধারে খাবার দাবার খায়। দেখো তবে যারা স্ট্রিট ফুডের কথা বলো তাহলে হাইজিনটা অ্যাভয়েড করতে হবে। স্ট্রিট ফুড খেতে গেলে হাইজিন মেনটেন করলে হয় না। হ্যাঁ, জার্সি মার্কেট। এটা হচ্ছে তোমার 7 নম্বর গেট জার্সি মার্কেটে। দেখবো এফসি স্যান্তোসের কোনো জার্সি আছে কি। এবার তোমরা ডিসাইড করো যে আমি কোন রাজ্যে ট্রাভেল করব, যেখানে প্রচণ্ড গরম। ভারতের মধ্যে অন্যতম গরম হচ্ছে ওই রাজ্যের মধ্যে। কালকে পাক্কা হয়ে যাবে। জার্সি দেখে, জার্সি দেখে চোখ ধাঁধিয়ে যাবে। বিভিন্ন ক্লাবের জার্সি। এটা দেখো লিভারপুলের এই জার্সিটা।
এফসি স্যান্তোসের জার্সি এখনও পর্যন্ত আমি দেখতে পাইনি। আর এই জার্সি মার্কেটে তোমরা যখন আসবে তখন সামনের দিক থেকে এন্ট্রি করো কিংবা পেছনের দিক থেকে, বিভিন্ন দিকে কিন্তু জার্সি দেখতে হবে। এইদিকে দেখো আর্সেনালের এই জার্সিটা আমার কাছে আছে। ওখানে এসছি, এখানে হচ্ছে স্যান্তোসের জার্সি আমি পেয়েছি। এ দেখো এটা হচ্ছে স্যান্তোসের হোয়াইটটা আর এটা হচ্ছে তোমার ব্লুটা। দেখো স্যান্তোসের এটা হচ্ছে তোমার, এটা হোম স্যান্তোসের আর এটা অ্যাওয়ে। এটা এল সাইজ? আচ্ছা, আর একটা ব্লু একটা। তো যেই রাজ্যে আমি ট্রাভেল করবো না ওইখানে না এমনি জামা কাপড় এমনি পরে ঘুরলে প্রচুর গরম লাগবে। আর ফেব্রুয়ারি মাসে এই টাইমে যা গরম পড়ে গেছে, আমি ওই রাজ্যে যখন যাব আরও বেশি গরম থাকবে। সেই কারণে এই সব পরেই আমি ট্রাভেল করব। এর মধ্যে যে কোনো একটা আমি কিনবো। তবে এই কালারটাও সেরা। শপিং ডান। দুটো জার্সি নিয়েছি, দুটোই হচ্ছে তোমার এফসি স্যান্তোসের জার্সি নিয়েছি। হ্যাঁ, এফসি স্যান্তোসের জার্সি নিয়েছি, একটা হোয়াইট আর একটা ব্লু, মানে হোম আর অ্যাওয়ে। আর এটা হচ্ছে কলকাতার বাস ডিপো ধর্মতলার। এখান থেকে তোমরা বিভিন্ন জায়গার বাস পাবে, শুধু ওয়েস্ট বেঙ্গলের না, পুরো ইন্ডিয়ার বাস এইখান থেকে পাবে। মানে ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে যেতে গেলে এইখানে আসবে, এইখান থেকে বাস পেয়ে যাবে। এই দেখো শ্যামলী পরিবহনের বাসের এইখানে কাউন্টার। শ্যামলী পরিবহনের ব্যাপার তো জানো, যদি ইন্টারন্যাশনাল ট্রিপ করতে হয় শ্যামলী পরিবহনের এখান থেকে কিন্তু বাস ছাড়ে, মানে বাংলাদেশের জন্য। এই হচ্ছে তার কাউন্টার এইখানে পাশেই। তো এইখান থেকে আমি যাচ্ছি হচ্ছে তোমার শহীদ মিনারের দিকে। শহীদ মিনার কিন্তু এই বাস ডিপোর একদম পাশে। এই দেখো শহীদ মিনার। আমি ট্রাভেল করবো, ওইখানে এত গরম, যদি ওইখানে নর্মালি কোনো জামা কিংবা গেঞ্জি পরে আমি ট্রাভেল করি না, পুরো ঘেমে যাব। আর এখন এত গরম পড়ে গেছে, ওইখানে প্রচুর অসুবিধা হবে ট্রাভেল করতে। আর জামা কাপড়ের পরিমাণ খুবই কম নেব, কারণ এক জায়গা থেকে আমার আর এক জায়গায় ভিজিট করতে হবে। যাওয়ার টিকিট করেছি, আসবো হবে কোনো ঠিক নেই। এবার তোমরা গেস করো যে আমি কোথায় ট্রাভেল করতে যাব, যেখানে এত গরম। যদি কেউ আন্দাজ করতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে আমি কোথায় যেতে চলেছি। সব এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। এই মাসে বেশি ভিডিও দিতে পারিনি, তার একমাত্র কারণ হচ্ছে শরীর খুব খারাপ ছিল। সরস্বতী পুজো গেল, আশা করি তোমাদের ভালো কেটেছে। তা শহীদ মিনারটা একবার তোমাদের দেখাচ্ছি, চলো। ওখানকার অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর, শহীদ মিনারের আশপাশটা। শহীদ মিনার যেটা স্থাপিত হয়েছিল 9ই আগস্ট 1969 সালে। এই শহীদ মিনারের না একটা টাইমে ওপরেও যাওয়া যেত, কিন্তু বর্তমানে সব কিছু বন্ধ করে দেওয়া। এখান থেকে তোমরা ইডেন গার্ডেন, মোহনবাগান, ইস্ট বেঙ্গল ক্লাব, মোহামেডান ক্লাব, এরিয়ান ক্লাব, এইগুলো সব কিন্তু ভিজিট করতে পারবে, সব কাছাকাছি। এই দিকেই পড়বে হচ্ছে ইডেন গার্ডেন, তারপরে হচ্ছে সব ক্লাবগুলো। তা এই ক্লাবের যদি কোনো ভিডিও দেখতে চাও আমার চ্যানেলের থ্রুতে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। এবং এই ভিডিওটা যারা দেখছো তারা কিন্তু অবশ্যই এইটা লিখো যে তোমরা মোহনবাগান, ইস্ট বেঙ্গল কিংবা মোহামেডানের ফ্যান কিনা। কারণ কলকাতায় ফুটবলের ক্রেজ যে কতটা, সেটা একমাত্র কলকাতায় যারা ভিজিট করেছে, দেশ বিদেশ কিংবা কলকাতার পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে সকলেই জানে যে কলকাতায় ফুটবলের ক্রেজ কতটা। তা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তোমাদের একটা ছোট্ট ট্যুর দিলাম ধর্মতলা মার্কেটের, আর আমার যে শপিং করার ছিল সেটাও আজকে করলাম। হ্যাঁ, খুব তাড়াতাড়ি ভালো ভিডিও আসতে চলেছে, চ্যানেলের পাশে থেকো। টেক কেয়ার, অ্যান্ড আজকের জন্য টাটা ফ্রম ধর্মতলা শহীদ মিনার।